পাগলা তুই তার খারাপ দাদা কিরে সবগুলো বাইরে রেখে বাইরে সাইডে মাল লাগি আমরা সবাই পেঁয়াজ কিনেছিলাম 10 কেজি দোকানে সবগুলো জায়গাটা ভালো লাগে আমার নিরিবিলি জায়গা পছন্দ এমনিতে আসন্ন ঈদুল আজহা 2025 উপলক্ষে আমাদের লাভলি এগ্রো ফার্মে ছোট বড় মিলে কিছু সংখ্যক গরু মোটা তাজাকরণ করেছি। তো আমাদের ফার্মের যে সবথেকে বড় গরুটা, এই গরুটা আমার জানা সত্ত্বেও জামালপুর জেলার মধ্যে সবথেকে বড় গরু, এবং এই গরুটা আমরা 4.5 বছর যাবৎ লালন পালন করতেছি দেশীয় খাবারের মাধ্যমে। তো এই গরুগুলারে আমরা সাধারণত গমের বসি, চিকন মোটাটা মিলে গুঁড়া অ্যাঙ্করে ডাবলি খোলা এগুলো দিয়ে সার মিক্সার করে আমরা গরুটা দুবেলা খাওয়াই। তো আমরা গরুটা আসলে অতি কষ্টেই লালন পালন করা। তো এই গরুটি আমরা আসন্ন ঈদুল আজহার জন্য আমরা 6.5 লাখ টাকা দাম চাচ্ছি। তবে যারা বড় গরু নিতে ইচ্ছুক তারা এসে দেখে কিছু দামাদামি করার সুযোগ আছে। তো আসলে এই গরুটা একটা বড় বিষয় হলো এই কেনার পর থেকে এই 4 বছরের মধ্যে গরুটা বাইরে বাই করার মতো ক্ষমতা আমাদের হয় নাই। তো যারা গরু নিতে চায় বাসায় এসলো দেখলো আমরা পচাইয়ে দিব, সমস্যা না, কিন্তু এই গরুটা হাটে নেওয়ার মতো বিক্রি করা এরকম ক্যাপাসিটি আমাদের হবে না, কারণ যেহেতু বের করি নাই। তো এর আগে তো গরু ছিল, এর আগে বড় গরু ছিল, কিন্তু ওটা বাইরে বাই করা হয়েছে। যেমন জামালপুরে ডন ছিল, এখন হলো জামালপুরের শাহিনশাহ। এখন আমাদের 2025 সালের জন্য আমরা জামালপুরের শাহিনশাহ প্রস্তুত করেছি। তো এই গরুটির আমরা দাম চাচ্ছি 6.5 লক্ষ টাকা। জামালপুর জেলার ভিতরে এত বড় গরু আর আমার জানার মতে নাই। আমরা গরুটা 4 বছর ধরে লালন পালন করতেছি। গরুটার 6 দাঁত বয়স, এমনকি দেশীয় খাবার খাওয়ায় আমরা গরুটারে বানাইতেছি। কারণ হলো বড় গরু বানানো যা মানে পালা যায়, কিন্তু বড় গরু নেওয়ার মতো ওরকম চাহিদা ফুল লোকজন পাওয়া যায় না। খামার থেকে যদি বড় গরু বিক্রি করা যায় তাহলে একটু সুবিধা হয়, কারণ বড় গরু হাটে ঢাকা নিয়ে গেলে অনেক কষ্ট, 7-8 ঘন্টা গাড়ির ভিতরে থাইকে যা, এদিক দিয়ে একটু গরুর কষ্ট হয়ে যায়। যদি কোনো মানুষ যদি আমাদের গরুটা নিতে চায় তাহলে আমাদের বাসায় এসে দেখে সাইরে কথা বলে আমরা বনায় দিতে ইচ্ছুক আছি, এমনকি দিতে ইচ্ছুক আছি যদি কোনো মানুষ এসে আমাদের গরুটা নিতে চায়। আসন্ন 2025-কে সামনে রেখে আমরা গরুগুলো লালন পালন করেছি। প্রত্যেকটি গরুই আমরা অর্গানিকভাবে লালন পালন করে থাকি। প্রত্যেকগুলো গরুই আমাদের প্রাকৃতিক খাবার ধারায় লালন পালন করা হয়ে থাকে, যা স্বাস্থ্য এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখে। আমাদের এবার মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে যেন আমরা লিন মিট, চর্বিমুক্ত গরু এবং স্বাস্থ্যসম্মত গরু মানুষদের দিতে পারি, এই লক্ষ্যই আমাদের খামার হিসাবে। এবং আমাদের এবার গরুর ন্যায্য দামের জন্য আমরা একটা আশা করি সবসময় ভুসির দাম বেশি, কুরবানিকে লক্ষ্য করে ভুসির দাম সবসময় বেড়ে যায়, যা কমলে আমরা গরু ন্যায্য দামে গরু বিক্রি করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলো যদি এবার না আসে আমরা উপযুক্ত দাম পাবো খামার হিসেবে। প্রতি বছর কোরবানি ঈদকে সামনে রেখে আমরা সবসময় কিন্তু জানেন আপনারা, আমরা দেশীয় খামার যারা আছি তারা কিন্তু গরু প্রস্তুত করি। কিন্তু সমস্যার কারণটা হয় যে যখন আমরা ভারত থেকে দেখি যে গরুগুলো আসছে, তখন কিন্তু আমরা যারা এই কষ্ট করে আসলেও একদম সলিড যে মাংসের জন্য গরুগুলা প্রস্তুত করি, আমরা কিন্তু একটা লোকসানের মুখে পড়ি। তো আমি সরকারের কাছে আর কি এইটাই কামনা করছি যে আপনারা আমাদের দিকে একটু তাকিয়ে যদি এবার বর্ডারটা বন্ধ করে দেন, যে যাতে আসলেও আমাদের বাইরে থেকে গরুগুলা না আসে, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। একজন খামারি হিসেবে এটা আমার এই সরকারের কাছে চাওয়া। ধন্যবাদ। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমাদের জামালপুরে 11,644 জন প্রান্তিক এবং বাণিজ্যিক খামারির মাধ্যমে
1,02,465টি কোরবানি উপযোগী পশু রয়েছে। জামালপুর জেলার চাহিদা হলো 55,000টি, আর এখান থেকে আমরা উদ্বৃত্ত হবে 47,000-এর মতো। আমরা খামারিদের প্রত্যেক খামারিকে গিয়েই প্রাকৃতিক উপায়ে তৃণভোজী প্রাণী হিসেবে যে সমস্ত খাবার খেয়ে লালন পালন করা যায় সে পরামর্শ দিচ্ছি। এবং আমাদের পুরা জেলায় ভেটেরিনারি মেডিকেল টিম, ভেটেরিনারি সার্ভিস আমরা খামারিদের, প্রান্তিক খামারিদের এবং বড় খামারিদের দূর পৌঁছানোর চেষ্টা করছি। অন্যান্য বছরের নেই, এই বছর আমাদের জামালপুর জেলায় আমাদের কোরবানির পশু দেশের বিভিন্ন জেলাতে আমরা পাঠাবো এবং কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।